সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 7:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভ্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো গতদিন তো গেছিলাম বাপির সাথে ডাক্তার দেখাতে, তারপরে তো জানোই কি হয়েছিল, শরীরটা ভীষণ খারাপ ছিল আর কি। গতকাল এত কাজ করেছি না, তারপরে সকালবেলা থেকে না একদম ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো কৌশিক বেরিয়ে যাওয়ার পরে একটুখানি ধীরে সুস্থে ভাবলাম তোমাদের সাথে ভ্লগটা ছোট হলেও একটু শেয়ার করি। ওই ভ্লগ করে করে না এমন হয়ে গেছে, তোমাদের সাথে একদিন যদি ভ্লগ শেয়ার না করতে পারি একদমই ভালো লাগে না। আর এই কদিন ধরে দেখছো তো কী পরিমাণ স্ট্রেস যাচ্ছে, মানে ঘুমের সাথে আমার সাথে সম্পর্ক খুবই কম। তারপর তোমরা এত বলো জল খেতে, বিশ্বাস করো জল খাওয়ার কথা আমার মনেই থাকে না। ওই যখন মনে পড়লো হয়তো একবারে 800-900 জল খেয়ে নিলাম, তারপরে হয়তো আর খেলামই না। আর তোমরা অনেকেই বলো যে সংসারের মধ্যে থেকেও কিন্তু নিজের যত্ন রাখতে হবে, তো সেই চিন্তাভাবনাগুলোই না মাথায় রাখছি। তো ওদিকে কাজটা সেরে একটু জল খেয়ে নিলাম, দেখলে তো, কারণ জল খাওয়াটা এবার থেকে অভ্যেসের মধ্যে আনার চেষ্টা করছি। তারপর ছাদে এসে দিলাম, ওই যে বাসি নাইটিটা মেলে দিলাম, দিয়ে এখন গাছ কটাকেও একটুখানি জল দিয়ে দিচ্ছি। ব্যাপারটা কী হয় বলো তো, সবার যত্ন করতে করতে না মাঝে মধ্যে নিজের প্রতি একটুখানি ইগনোর করে ফেলে নিজেকে। আর এদিকে দেখো বেশ কিন্তু আকাশে মেঘ করেছে, তবে এক্ষুনি বৃষ্টি আসবে না, পরের দিকে আসবে। আর জানো তো এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তারপরেই ছাদে এসেছিলাম। তো সকালবেলা থেকে কারেন্ট ছিল না, যার জন্য নিচে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপর কাজটা ছেড়ে এসে না আয়নার কাজটা এসে যেই দাঁড়িয়েছি, দেখছি সারা মুখে না প্রচুর পরিমাণে পিম্পল বেরিয়ে গেছে দুই সাইড দিয়ে। কি বলতো, এত ছোট ছোট বেরিয়েছে না, ভিডিওতে দেখা যাবে না কিন্তু বেরিয়েছে, আর মুখটাও কেমন যেন ডাল লাগছিল। তো ভাবলাম চলো কাজ যতক্ষণ তাড়াতাড়ি আজকে করে নিচ্ছি, তাহলে একটুখানি স্কিন কেয়ার করা যাক, কারণ সবার কেয়ার নিতে নিতে কিন্তু মাঝে মধ্যে নিজের কেয়ারও নেওয়ার দরকার। তো তোমরা তো জানোই পার্লারের সাথে আমার সাথে সেরকম একটা সম্পর্ক নেই। আমি যতটা যাই কিনি, সেই প্রোডাক্ট কেনা হোক বা ঘরোয়া কোনো উপাদান, আমি কিন্তু সবটাই বাড়ির মধ্যেই করি। আর এরকমই একটা প্রোডাক্ট হচ্ছে নিচাশ্বরের নিম লিফ পাউডার। এটা জানো তো ভীষণ উপকারী একটা জিনিস। এটা হেয়ারে অ্যাপ্লাই করা যাবে, স্কিনে অ্যাপ্লাই করা যাবে, এমনকি এটা কিন্তু খাওয়াও যাবে। আর আমরা ছোটোর থেকেই তো জানি নিম পাতার গুণাগুণ মানে অপরিসীম, এর প্রচুর গুণাবলী, কত কি যে এতে ব্যবহার করা যায়, ওষুধ হিসেবে শুরু করে স্কিন কেয়ার সবেতেই কিন্তু এই নিম লিফ পাউডার ভীষণ ভালো উপকার দেয়। তো বাজারে তো এখন প্রচুর ব্র্যান্ডের নিম লিফ পাউডার পাওয়া যায়, তবে সঠিকভাবে কাজ পেতে গেলে কিন্তু আমাদের একদম পিওর একটা নিম লিফ পাউডার ব্যবহার করতে হবে, যাতে একটুতেই অনেকটা আমরা উপকার পেয়ে যাই। এরকমই একটা প্রোডাক্ট হচ্ছে নিচাশ্বরের এই নিম লিফ পাউডার। তো প্যাকের মধ্যে আমি একটা 200 গ্রামের প্যাক অর্ডার করেছিলাম। তো তার সাথে একটা স্পুন, একটা ব্রাশ, একটা জানো তো রোজ ওয়াটারও ছিল, যেটা দেখবে সচরাচর কিন্তু কোনো প্যাকে সেরকম থাকে না। খুব বেশি হলে একটা ব্রাশ থাকে, কিন্তু এর সাথে একটা রোজ ওয়াটারও ফ্রি পেয়েছি, যার জন্য তো এটা আমার এতটা ভালো লাগে। আর জানো তো ওরা সাথে একটা পিউরিটি সার্টিফিকেটও দেয়, কারণ সবাই তো আর চট করে বিশ্বাস করতে পারে না, তার জন্য ওরা একটা পিউরিটি সার্টিফিকেটও দিয়েছে। আর এটা এতটাই ভালো না, বিশ্বাস করো, এই যে যখনই আমার পিম্পল বেরোয় না, আমি খুব বেশি হলে 1 সপ্তাহ কন্টিনিউ ইউজ করি, পিম্পল একদম চট করে গায়েব। তারপরে আবার রেগুলার 2-3 দিন অন্তর করে যদি এরকম ফেস প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করা যায় না, ভীষণ উপকার দেয়। আর আমরা যেহেতু জানি নিম পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকার, তাই এটা কিন্তু প্লেন যে জল আমরা খাই সেই জলের সাথে কিন্তু গুলেও খাওয়া যাবে। আর একদম কাঁচা নিম পাতা খেতে যতটা তেতো লাগে না, জানো তো এটা অতটা তেতো লাগে না, ওই উচ্ছের মতো সামান্য তেতো লাগে, কিন্তু একবার যদি খেয়ে ফেলতে পারি তাহলে কিন্তু এটা আমাদের ব্লাড পিউরিফায়ার হিসেবেও অনেকটা কাজ। আর এদিকে কিন্তু আমার ফেস প্যাকটাও একদম রেডি হয়ে গেছে, আর ফেসটা তো আগে থেকে ক্লিন করে নিয়েছি। তো এইবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করে 10 মিনিট ওয়েট করলেই কিন্তু একদম ঝক্কাস রেজাল্ট পেয়ে যাব। তো তোমাদেরকে বললাম এটা কীভাবে ব্যবহার করা যায়। এটা কিন্তু আমাদের হেয়ারে আর স্ক্যাল্পে ব্যবহার করা যাবে। অ্যাকনি, পিম্পল আর যাদের অয়েলি স্কিন তাদের কাছে তো এটা একটা ভীষণ ভালো একটা জিনিস। আমার যেহেতু অয়েলি স্কিন, তাই এই নিম পাউডার কিন্তু সবসময় আমার সাথে থাকে, কারণ যখন তখন কিন্তু আমার স্কিন প্রবলেম হতেই থাকে। এছাড়া যাদের ধরো হেয়ার গ্রোথ কমে গেছে, তারা কিন্তু এটা আর কি হেয়ার মাস্ক হিসেবে ইউজ করতে পারো। এটা দিয়ে বিভিন্ন ধরনের মাস্কে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু ভীষণ উপকার দেবে। এছাড়া স্কিনে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, সেটাও কিন্তু খুব সহজেই এটাকে রিমুভ করে দিতে পারবে। তো দেখলে তো ইউজ করা কোনো ব্যাপারই না, ভীষণ সহজভাবে ইউজ হয়ে যায়। তো এরপর 10 মিনিট রেখে হালকা যে ঠান্ডা জল আছে, তো সেই ঠান্ডা জলে না হালকা হাতে এইভাবে রাব করে করে ঘষে নিয়েছি, কারণ এটা অ্যাজ আ স্ক্রাবও আমার ইউজ করা হয়ে গেল। তো তোমাদের এই প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই জানিও তো, কারণ যেগুলো প্রোডাক্টগুলো থেকে আমি প্রচণ্ডভাবে বেনিফিট পাই সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তারপর তোমরা যখন আমার থেকে জেনে নিয়ে কিনে
তোমরা যখন বলো যে না তোমাদের এটা খুব উপকারে দিয়েছে, তখন বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে যে না আমার যে জিনিসটা এতটা হেল্প হয়েছে সেই জিনিসটা তোমাদেরও কিন্তু হেল্প হয়েছে। তো এই দেখো এখানে একটুখানি সামান্য পরিমাণে ওই হাফ চামচ মতো নিয়ে একটুখানি জলে গুলে, এই যে নর্মাল যেরকম আমরা জল খাই এক ঢোকে শুধু গিলে ফেলতে হবে, একটু তেতো লাগে বাট খেয়ে নেওয়ার পর আর কিছু মনে হয় না, তখন আবার সবটাই ঠিকঠাক হয়ে যায়। তো তোমরা যদি নেচারশিওরের এই নিম লিফ পাউডারটা নিতে চাও তার জন্য দেখো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা এটা মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই কিন্তু ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই জন্য তোমাদেরকে ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, তাহলেই দেখবে স্কিন প্রবলেম সমস্তকে টাটা বাই বাই বলার সময় চলে এসছে। আর বিশেষ করে এটা পিম্পল যাওয়ার জন্য তো মানে ভীষণ ভালো উপকার দেয়। বললাম না টানা 1 সপ্তাহ যদি ইউজ করা যায় পিম্পলের ওপর, পিম্পল তো চুটকিতে গায়েব হয়ে যাবে। তো এরপর এই যে তোমাদেরকে তখন দেখালাম না প্রচণ্ড মেঘ করেছে, এরপরে তো ভালোই বৃষ্টি চলে এসেছিলো। আর কমেন্ট করেছিল রিয়া রয় দিদিভাই, পুষ্পা জয়সারি ব্লগ, সুরভিদি, গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই, মুনমুন দাস দিদিভাই, প্রিয়াঙ্কাস ডেলি লাইফ, মনিকা দেবনাথ দিদিভাই, টুম্পা দিদিভাই, ঋতশ্রী, ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই আর লিলিমা মাইতি দিদিভাই। তো দেখছো তো এখানে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য কারেন্টও চলে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো যাতে আমার চ্যানেলটা একটু একটু করে বেড়ে ওঠে। তো এই যে আজকে রান্না হয়েছিল হচ্ছে এখানে আছে ভেন্ডি ভাজা, শাক ভাজা, তার সাথে ছিল হচ্ছে আলু পটলের তরকারি আর করেছিলাম ডাল। তবে বেশ খানিকটা খাওয়া হয়ে গেছে আর কি, তোমাদেরকে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ বললাম না অন্ধকার ছিল। তো তারপর এই যে সন্ধ্যেবেলাতে তো গাছে আর বিকেলে জল দেওয়ার ছিল না, তো সন্ধ্যেবেলা এই যে অভি এসছিল, তো এখন অভি আর আমি বসে বসে এই যে পুজো দিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার তো তাই জন্য একটুখানি তো আর কি ধূপধুনো ঠাকুরকে দেই আর কি, ধুনোটা দেখাই, তো সেটাও দেখিয়ে নিয়েছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা না এখানেই রেখে দিচ্ছি, আর ভালো লাগছে না। দেখো মাথায় বেশ আচ্ছা আছে, পুরো একদম চপচপে করে তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করে নেবো। এত শরীরটা খারাপ লাগে না, যার জন্য ভিডিওটা তোমাদের সাথে আজকে একটু ছোটও শেয়ার করে দিলাম, কারণ সচরাচর আমি এতটা ছোট ভিডিও দেই না, বাট আজকে আর টানতে পারলাম না গো। তো চলো আজকের ভিডিওটা এখানেই লাগতো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।